আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে বিয়ানীবাজারে একটি জাতীয় মানের ফুটবল মাঠ তৈরি হচ্ছে সবুজ অরণ্যবেষ্টিত বৃহত্তর জলঢুপ এলাকায়। উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ কালাইউড়া সড়কের পাশে পাহাড়িয়া বহর এলাকায় এনামুল হক প্রায় 1 বিঘা জায়গায় এ মাঠ তৈরি করেছেন। দিনের আলোর সাথে রাতের কৃত্রিম আলো, মিডিয়াম ও মিনিবারের ফুটবল মাঠ খেলার উপযোগী মাঠটি অবকাঠামো নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। কারণে দেখা গেছে আমরা থানাত বা আমরা আশপাশে এরকম এটার একটা মডার্ন ফুটবল মাঠ ট্রাফ যে এটা আমরা কই, আমরা তো নর্মালি খেলি আর সাদা মাটির মাঠও বা একটু আমরা যে গ্রামের যে মাঠ আছে আর কি ইলা নাই একটা ওসাই আর আমরা গ্রামে একটু মডার্ন ইয়ের মধ্যে আর সুযোগ সুবিধা দেওয়ার লাগে দিনে রাইতে খেলা যাইবই না। অন্যান্য মাঠে তো দেখা গেছে আমরা এলাকা হক্কা থানা হক্কা এই এলাকার মনে হয় লাইট সিস্টেম মাঠ নাই, যে একটা আমরা শহর আমরা সিলেট বা অন্যান্য শহরে কিন্তু আমরা খেলাইয়া অভ্যস্ত। ওটা থেকেও আমরা প্ল্যান আর কি যে আমরা গ্রামও কিছু করা যায়নি। আমরা বিয়ানীবাজার প্রথম যে আপনার ফুটবল মাঠ করা হয়েছে গেরি আপনার দিন এবং রাত্রে খেলানির ব্যবস্থা আছে গেরি একটা করে আসলে আমরা জলডুপ বৃহত্তর জলডুপ বলতে খেলাইরা সুদ্ধা দরিয়া বৃহত্তর জলডুপ হওয়া গেরি। আর এই যে মাঠটা পড়ছে গেরি জলডুপ এবং খেলাইরার মধ্যস্থান গেরি হয়েছে গেরি। এই কারণে আমরা এলাকার অনেক হইব গেরি যদি টুর্নামেন্ট বাইরে থাকি মানুষ আইন তাইলে আমরা বহুত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হইব গেরি, আপনার ভিন্ন জিনিস করতে পারবো। এর জন্য আমি আমার 11 নং লাউতা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমার বৃহত্তর জলডুপ এলাকার পক্ষ থেকে আমরা হিফজুল ভাইরা এবং তানার আব্বা দনাই স্যারের ধন্যবাদ জানাই। আসলে এইরকম উদ্যোগ যদি প্রতিটা এলাকার যদি নেওয়া যায়, প্রতিটা ইউনিয়নও একটা করে বা বিয়ানীবাজার আরো দুই তিনটা যদি করা যায় তাহলে দেখা যাইব গিয়ে যে আমরা ভবিষ্যৎ প্রজন্ম যারা ছেলে মেয়ে উঠের গেরি তারা লেখাপড়ার পরেও কিন্তু খেলাধুলার মাধ্যমে যদি থাকে তাইলে কিন্তু তারা শারীরিক এবং মানসিক বিকাশ করবে এবং তারা অনেক মাদকাসক্ত এবং অনেক বাদ খাম থেকে বিরত থাকতে পারবো যদি তারা একটা বিনোদনের মাধ্যম দেওয়া যায়। গ্রাম্য পরিবেশে আধুনিক প্রযুক্তি নির্ভর মাঠ উপহার দিতে এ ব্যবস্থার কথা জানান দায়িত্বশীলরা। তারা জানান এরই মধ্যে মাঠ তৈরির 70% কাজ শেষ হয়েছে, মোটামুটি 70% কাম শেষ। আমরা আশা করি জানুয়ারি 1 তারিখ বা জানুয়ারি ফার্স্ট উইকে আমরা স্টার্ট করার। আমরা গাছ ইনপুটও রয়েছে অনেকে তো আসলে করা যান না, আমরা লাস্ট উইক গাছ শিপমেন্ট হয়েছে। গাছ আইলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আর কি আমরা স্টার্ট করে দিব ইনশাআল্লাহ। আর কনস্ট্রাকশন আমরা মোটামুটি 70% কমপ্লিট। দিন এবং রাত্রে খেলানির ব্যবস্থা আছে গ্যারিয়ার জন্য ধন্যবাদ জানাই। বর্তমানে দেখা যায় যে আসলে আমরা মাঠ স্বল্পতার কারণে আমরা খেলাধুলা অনেক প্লেয়ারে করতে পারি না গ্যারি। বেশিরভাগ এখনকার ছেলেমেয়েরা মোবাইল কেন্দ্রিক ব্যস্ত থাকুন গ্যারি, মাঠ পাই না, বৃষ্টির দিন আইলে ফেক্স বা ভিন্ন অসুবিধার কারণে। এর জন্য এই মাঠ করার কারণে আমার কাছে লাগে বিয়ানীবাজার বললেখা দুই টানায় আমরা এলাকান কোনো মাঠ নাই। ফুটবল যদি কেউ খেলাইতে চায় বা কেউ টুর্নামেন্ট ছাড়তে চায় তাইলেও কিন্তু এই মাঠও টুর্নামেন্ট ছাড়তে পারবো, মিডিয়াম বারের টুর্নামেন্ট বালামতো হইব। আন্তর্জাতিক ফুটবল মাঠে যে ধরনের ঘাসের টার্ফ ব্যবহার করা হয় সেই একই ধরনের ঘাসের টার্ফ ব্যবহার করা হবে ফুটবল স্টেডিয়ামে। মাঠের ভেতরে বল রাখতে মাঠের নির্দিষ্ট সীমানায় ও উপরে নেট ব্যবহার করা হবে। একটা খুলাও এটা আপনার নরমালি আমরা যে গাছটা ইউজ করবো আর কি, অন্য তো আইসে না আইলে আপনার দেখতে পারবা এই গাছটা অরিজিনাল ফুটবল খেলারও গাছ। এটার উপরে আমরা কিছু দেওয়া লাগতো না, মানে একটা ফিল্ড একটা আর কি নর্মাল গাছও খেলে যে ফিল্ড ও ফিল্ডেও হইবা। তো আমরা নর্মাল খুব উন্নত মানের একটা গাছ ইউজ করবো, ওখানে উপরে কিছু দেওয়া লাগতো না। আমরা রোদ বৃষ্টি সবকিছু দিয়ে আমরা এই গাছটা কমফোর্টেবল ইকো ফ্রেন্ডলি থাকবো আর কি। ফুটবল মাঠ দিব আমরা মেনলি শুরু, পরবর্তী দিন আমরা বাড়াইতাম চাই দিয়ে ক্রিকেট স্টার্ট করা যায়নি, ক্রিকেটও আলাদা পিচা নিয়ে আর কি। সুযোগ সুবিধা বলতে আপনার ফুটবল খেলতে পারবো, যে কোনো সময় খেলতে পারবো একটা জিনিস। আর দ্বিতীয় তো একটা ইকো ফ্রেন্ডলি জিনিস আছে। পাশাপাশি আমরা কিছু চা কফি টি বা অন্যান্য সুযোগ সুবিধা কিছু পাইবা, ওয়াইফাই আছে বা স্কোর বোর্ডের একটা ব্যবস্থা আছে। আমরা অনেক ডিজিটাল কিছু প্ল্যান নিয়ে স্টার্ট করি আর ইনডোরের প্রতি সবসময় উদ্যোগী করতেছি। আশপাশের জনগণ সহ আমার ভাতিজা শিপু সবসময় আমার সাথে আছেন, আমি সবসময় পরামর্শ সহযোগিতা দিচ্ছি। আমি বর্তমানে ইনডোরের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। আমি আশা করি এই ইনডোরটা ভবিষ্যতে আরো উন্নয়নের দিকে যাবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। নির্মিত স্টেডিয়ামে প্রতি দলে একসাথে 7 থেকে 8 জন খেলোয়াড় খেলতে পারবেন। অনুযায়ী যেটা আর কি হয় 7 থেকে 8 জন এখন ম্যাচে খেলতে পারবা। আর এর বেশি যদি কেউ চায় আর কি, আর আমরা যে স্পেস আছে স্পেস অনুযায়ী কমফোর্টেবল হইব 7 থেকে 8 জন এখন টিম। এখন আমরা জাস্ট খালি নেট বান্ধ, আমরা সাইডে কিছু নেট বান্ধ
যাতে বল বাইরে না যায়, নেট টেট বান্ধিমু, উপরেও নেট দিমু। আর লাইটিং টাইটিং ইলেকট্রিক যা রয়েছে ওগুলার খালি ফ্লোরটা ডালাই দেওয়ার বাকি রয়েছে। তবে ক্রীড়া প্রেমীদের আগ্রহ থাকলে ক্রিকেটের পিচ তৈরি সহ মাঠের আকার বড় করার পরিকল্পনা রয়েছে দায়িত্বশীলদের। ফুটবল খেলোয়াড় ও দর্শকদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সংযোগের সাথে মাঠের বেষ্টনের মধ্যে থাকবে কফি শপ। খেলার ফাঁকে এসব শপে খাবার ও বিশ্রাম নেওয়া যাবে। খেলাধুলার মাধ্যমে বিনোদিত হন খেলোয়াড় ও দর্শকরা। তাদের বিনোদনে অন্য মাত্রা যুক্ত করতে উপজেলার কালাইউড়া গ্রামের এনামুল হক পাহাড়িয়া বহর এলাকায় এই ফুটবল মাঠ স্থাপন করেছেন। সবকিছু পরিকল্পনা মতো এগুলো আগামী 1 জানুয়ারি মাঠটি উদ্বোধন করা হবে। সৈয়দা আখি হক, এবিটিভি।